আবার জেগে ওঠো, শক্ত করো মুঠো, আবার জেগে ওঠো, শক্ত করো মুঠো, মুক্তিযুদ্ধের ওই প্রেরণায় রণাঙ্গনে ছোট, আওয়াজ তোলো মহাসমাবেশে স্বাধীন দেশে নবাব বেশে, ঠাই নাই যারা ভিনদেশী তাবেদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। জেনাবে বিচার ধর্ষণ আর হত্যা চারিদিকে, ৩০ লাখের রক্ত সাগর পুরোটাই যেন ফিকে, ১০,০০০-এর জন্য যুবক যেই দেশে হয় খুন, প্রতিবাদী তুমি তোমারও হবে বিচার জেল জুলুম। বীর শহীদরা চেয়েছিলেন কি এমন স্বাধীনতা, মহাসমারোহে চলছে দেশে দানবীয় সভ্যতা, চুপটি ধরে থেকো না বসে, কোন কারণে কোন বাদোষে নিরীহ জাতি মরবে দুঃখে, আর দেব না ছাড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, 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 আল্লাহু আকবার। বাজার মাজার ধর্মশালায় চলছে স্বৈরতন্ত্র, আলেম জালেম সবাই যেন জপে ক্ষমতার মন্ত্র, আমজনতা ভয় পেও না, আল্লাহ সাথে আছে, ধর্ম বেচা শয়তানগুলো অতিবার বেড়েছে, ধর্মীয় বিদ্বেষ ছড়াচ্ছে টিভি সেটে বসে, নাস্তিক তোর মা বাবা কই কি চাস এই দেশে, এদেশের মাটি এদেশের ঘাটি, দিন ধর্মে হয়ে আছে খাঁটি, ঠাই নাই সেই দেশে নাস্তিক তাবেদার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, 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 আল্লাহু আকবার। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ কাদেরকে ডাকলেন? জোরে বলেন। ঈমানদারদের ডেকে একটা হুকুম করেছেন, নির্দেশ দিয়েছেন, উদখুলু ফিস সিলমি কাফা, ইসলামে পরিপূর্ণ প্রবেশ করো। ডেকেছেন কাদেরকে? জোরে জোরে। হুকুম করলেন কি? পরিপূর্ণ ইসলামে ঢোকার জন্য। এরপরে সতর্কবাণী দিলেন, পরামর্শ দিলেন, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের ইত্তেবা অনুসরণ করো না। কেন? সতর্কবাণী দিলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমরা দেখি না, শয়তান তো দেখি না, তাহলে প্রকাশ্য দুশমন হলো কিভাবে? মূলত জবরদস্ত দুশমন, কঠিন দুশমন। পৃথিবীতে মানুষের সবথেকে বড় দুশমনের নাম শয়তান। এরপরেও কিছু শয়তান দেখাও যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন শয়তান থেকে পানা কিভাবে চাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখতেছেন হুজুরের মাথার কাছে একজন, পায়ের কাছে একজন, দুইজন লোক এসে বসে গেছে এবং দুজনার মধ্যে কথোপকথন হচ্ছে, কথা হচ্ছে। একজন আর একজনকে বলতেছেন, হুজুরের কি হয়েছে? হুজুর একটু অসুস্থ। তখন বলে, হুজুর অসুস্থ কেন? হুজুরকে জাদু করা হয়েছে। কি করা হয়েছে? কে জাদু করছে? নামটা ভুলে গেলাম, নামের সঙ্গে আসান আছে সম্ভবত। অমুক জাদুকর জাদু করেছে। কিসের মাধ্যমে? বলে চামড়ার রশিতে 11টা গিট্টু দিয়েছে। গিট কোথায় রাখা আছে? অমুক জায়গায় পাথরের নিচে ঢাকা আছে। আল্লাহ রাসূলের ঘুম ভাঙলো।
আল্লাহ রাসূল কোন এক সাহাবীকে বললেন, আমি স্বপ্নে এটা দেখেছি, গিয়ে দেখো। হ্যাঁ, পাথরের নিচে সেই সেহেরের মন্ত্র সমাধে চামড়া পাওয়া গেল। আল্লাহ রসুলের উপরে তখন 2টা সূরা একত্রে নাজিল হয়েছে, সূরা নাস এবং সূরা ফালাক। এই 2 সূরায় 11টা আয়াত আছে। আল্লাহ রাসূল একটা একটা আয়াত পড়তেছেন, আর ওই জাদুর চামড়ার গিটের একটা একটা গিট খুলে যাচ্ছে। 11 আয়াত শেষ, গিটগুলো খুলে গেল। এজন্য প্রত্যেক ফরজ নামাজের পরে আমরা সূরা নাস ফালাকের সঙ্গে সঙ্গে সূরা কাফিরুন এবং সূরা ইখলাস তেলাওয়াত করব। আগে পরে দরুদ শরীফ সূরা ফাতিহা পড়ে নেব। তো আপনাকে জাদু টোনায় আক্রান্ত করতে পারবে না। এরপরও করতে পারে, বজ্জিন দিয়ে হতে পারে, কিন্তু ততটা সহজ হবে না। এই সূরা নাসের মধ্যে এক জায়গায় আছে আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস, আগে আছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ আমরা পানা চাই খান্নাসের খারাবিয়াত থেকে। কোন খারাবিয়াত? আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। ওই খান্নাস যখন অন্তরের মধ্যে দাগা দেয়, অন্তরের ভিতরে প্রভাব ফেলে, ধোঁকা দেয়, তো ওই খান্নাস কেমন হবে? মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন খান্নাস থেকে এবং মানুষ খান্নাস থেকে। তো শয়তান শুধুমাত্র জিন না, মানুষ শয়তানও আছে। আছে না নাই? মানুষ শয়তান কারে বলে? কেমনে বুঝবেন? আপনি ময়দানে বসে আছেন, একজন বলে বেটা চল চা খাইয়াই, ওঠ না, আর 5 মিনিট গেলে কিছু হয় না। ও নিজেও শুনবে না, আপনাকেও কথা বলে না। এটা মানুষ শয়তানের অন্তর্ভুক্ত। দোকানে একজনে বলতেছে চল ময়দানে যাই, মানুষের সঙ্গে বসে, একজন যাইস না, পরে একটু বস না, যাই, এখন তো টানটুন মারে নাই, কথা বলে না। ওটা মানুষ শয়তানের অন্তর্ভুক্ত। আজান হয়ে গেছে, মসজিদে রওনা দিছে, টাইনা ধরছে, যাইস না, একটু পরে যাই, আরে পরে নিজেরা পড়ে নে মনে। ওটা মানুষ শয়তানের অন্তর্ভুক্ত। এই চল বিড়ি একটা ধরে ধর, একটা টান দে, না ভাই আমি খাই না, আরে ধর তো, বন্ধু বান্ধব চললে একসাথে অনেক কিছু হয়, একটা টান দেওয়াইলো, এটা মানুষ শয়তানের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদেরকে মানুষ শয়তান থেকে হেফাজত করেন। আল্লাহ ডেকেছেন কাদেরকে? জোরে হুকুম করেছেন কি? ইসলামে ঢুকতে। বড় গুরুত্বপূর্ণ এক সুয়ালে মুকদ্দার। ইমানদার তো এমনিই ইসলামের মধ্যে থাকার কথা, আবার আলাদাভাবে আল্লাহ ইমানদারকে ইসলামে ঢুকতে বললেন কেন? অনেকগুলো জবাব। আল্লাহ শুধু এক জায়গায় ইমানদারকে ইসলামে ঢুকতে বলেন নাই, কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় এভাবে ইমানদারদের ডেকেছেন আর এক একটা হুকুম করেছেন। যেমন এক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ولا تموتن إلا وأنتم مسلمون مسلماني بود گردن نهادن نعلي خود بدست خازدادان ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ ইমানদারদের ডেকে বলেন, হে ইমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয় করতে বলছেন? ইমানদার তো এমনিই আল্লাহকে ভয় করার কথা, এরপরেও কেন আলাদাভাবে ইমানদারকে আল্লাহ ভয় করতে বললেন? শুধু কি ভয়? হাক্কা তুকাতিহি,
যেই ভয়কে ভয় বলে, যেভাবে ভয় করলে ভয় হয়, সেভাবে ভয় করার মতো ভয় করো। ইকোটা কমান অথবা একেবারে বন্ধ করে দেন। যেই ভয়কে ভয় বলে ওইভাবে ভয় করো। ভয় কি? আপনি বললেন আমি প্রশাসন ভয় পাই, আমি মা বাবাকে ভয় পাই, আমি শিক্ষককে দেখলে ভয় পাই। এই কথা বলার পর প্রশাসনের সামনে আপনি অন্যায় করতেছেন, মা বাবার সামনে অন্যায় করতেছেন, শিক্ষকের সামনে অন্যায় করতেছেন। বলেন আপনি যে মুখে দাবি করলেন আমি ভয় পাই, এই দাবির সঙ্গে কাজের কোনো মিল আছেনি? এই ভয় নয়, তাহলে ভয় কি? ঢাকা যারা গেছেন জীবনের প্রথম, ঢাকা যারা যায় তাদের আকর্ষণের কেন্দ্র বিন্দুতে থাকে চিড়িয়াখানায় যাওয়া। চিড়িয়াখানায় গেছেন কারা কারা দেখি তো? অনেকে গিয়েছেন, ঠিক আছে। এবার বলেন চিড়িয়াখানায় বাঘ আছে না নাই? সিংহ, সাপ, কিসের মধ্যে? জোরে জোরে। আজ পর্যন্ত এমন কোন রেকর্ড নাই, বাস সুন্দর, ঠিক আছে, এমন কোন রেকর্ড নাই যে সিংহ বা বাঘ খাঁচা ভেঙে কোন দর্শনার্থীকে আক্রমণ করেছে। পেপার পত্রিকায় এমন কোন খবর পেয়েছেন? এরপরেও আমরা বাঘের খাঁচার কাছে দাঁড়াই না দূরে দাঁড়াই? কেন? ও তো আমাকে আপনাকে কামড়াতে পারবে না, তবুও দূরে কেন? এটার নাম ভয়। সাপের খাঁচার কাছে দাঁড়ালাম, একটু দূরে আছি, সাপ আমার কাছে না, খাঁচার অপর পাশে আছে, ওখানে বীর পাকে, বীর বুঝুন তো, গোল হয়ে আছে, অপর প্রান্ত থেকে সাপ ফনা তুলছে, আমি জানি ও আমাকে ধরতে পারবে না, অপর প্রান্ত থেকে ফনা তুলছে, আমি লাফ দিয়া আরো 2 হাত পেছনে চলে যাই। কেন? এটার নাম ভয়। অনেকে পুকুরের পানি শেষ করে মাছ ধরার জন্য, এই দিনই এগুলো করে থাকে। আপনিও পুকুর শেষ করলেন, মেশিন দিয়ে পানি সব উঠিয়ে ফেললেন, মাছ ধরতে গেলেন, হঠাৎ করে আপনার পুকুরের পাড়ে একজন স্কুল মাস্টার, ভদ্র মানুষ, শিক্ষিত মানুষ দাঁড়ালেন, আর একজন ইমাম সাহেব, আলেম মানুষ দাঁড়ালেন। দুজনই সাক্ষী দিলেন, এই মাছওয়ালা ভাই, তুমি তো পুকুর শেষ করছো মাছ ধরার জন্য। বলে হ্যাঁ, এখানে এই যে গর্ত আছে পুকুর পাড়ে, এই গর্তে এইমাত্র বড় একটা শোল মাছ ঢুকছে, আপনি দৌড় দিবেন মাছ ধরার জন্য, এটাই স্বাভাবিক। পানি শেষই তো করছেন মাছ ধরার জন্য। যখন গর্তের কাছে গেলেন, অমনি একটা চোর আইসা দাঁড়াইছে, মিথ্যুক। আপনি জানেন ও মিথ্যাবাদী। মিথ্যুক বলতেছে, এই মিয়া, এইমাত্র দেখছি একটা বিষাক্ত সাপ ঢুকছে এই গর্তের মধ্যে। মাছের কথা কে বলছেন? ইমাম আমার শিক্ষক, মাস্টার। সাপের কথা কে বলছে? চোর, মিথ্যুক। আপনি বলেন, চোর যখন বলবে আমি দেখছি মাত্র সাপ ঢুকছে, আপনি কি করবেন? হাত দেবেন? কেন? শিক্ষক আর আলেম বলতেছে সাপ ঢুকছে, চোর মিথ্যাবাদী, আপনি জানেন ও চোর, আপনি জানেন ও মিথ্যাবাদী, ও মিথ্যা বলতেই পারে, তবু আপনি হাত দিচ্ছেন না কেন? মিথ্যুকের কথা বিশ্বাস করে নয়, বরং সাপের ভয় আপনি হাত দিচ্ছেন না। অথচ আপনি সাপ দেখেনও নাই। ওলামায়ে কেরাম হাতে পায়ে ধরে চোখের পানি ছেড়ে, তবলিগে ওয়ালারা দোকানে দোকানে গিয়ে, ঘরে ঘরে গিয়ে, পীর মাশায়েখরা এত সুন্দর করে খানকা দিয়ে দিয়ে ডেকে ডেকে বলেন, ওলামায়ে কেরাম ওয়াজে গিয়ে গিয়ে বলেন, খতিব সাহেবরা জুমার খতিবে খুতবায় বয়ানে বলেন, কবর আযাব আছে, জাহান্নাম আছে, পুলসিরাত আছে, আযাব আছে, এরপর আপনার ভয় নেই কেন? ভয় করো আল্লাহকে, ভয় করার মতো। যেই ভয়কে ভয় বলে